প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছো তোমরা? বাড়িতে কেমন পড়াশোনা করছো তোমরা? আশা করছি বাড়িতে তোমরা ভালোভাবে পড়াশোনা করছো এবং ভালো আছো। তোমাদের সাথে ইতিপূর্বে শ্বসনের উপরে আমার 3টি ক্লাস হয়েছে। আজকে শ্বসনের উপরে আমার 4র্থ ক্লাস এবং সেটি সবাত শ্বসনের ইলেকট্রন প্রবাহতন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিসি বলা হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষক পরিচিতি: আমি গোপাল চন্দ্র দেবনাথ, প্রভাষক জীববিজ্ঞান বিভাগ, আব্দুল রাফিদ বিশ্বাস কলেজ, মিরপুর, কুষ্টিয়া। আজকে একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের 9ম অধ্যায়ের ইলেকট্রন প্রবাহতন্ত্র থেকে তোমাদের সাথে আলোচনা করব। এখানে দেখো, একটি সুন্দর তথ্য উপস্থাপন করা হয়েছে, যে তথ্যটি একটি বিক্রিয়ার পরিচয় বহন করছে। আশা করছি তোমরা বলতে পারবে এটি কিসের পরিচয় বহন করছে। এটি সবাত শ্বসনের ইলেকট্রন প্রবাহতন্ত্রের পরিচয় বহন করছে। তাই আজকের আলোচ্য বিষয় ইলেকট্রন প্রবাহতন্ত্র তথা ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। একে অক্সিডেটিভ ফসফোরাইলেশনও বলা হয়। আজকের এই পাঠ শেষে তোমরা যে শিক্ষণফলগুলো পাবে তা থেকে তোমরা ইলেকট্রন প্রবাহতন্ত্র কি তা বলতে পারবে। ইলেকট্রন প্রবাহতন্ত্র কোথায় সংঘটিত হয় তা বলতে পারবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এখানে ইলেকট্রন প্রবাহতন্ত্রের একটি প্রবাহ চিত্র এখন দেখব এবং এই বিষয়ে আমরা মনোযোগ সহকারে শুনব। এখানে কোষীয় কাজের শক্তির স্বরূপ হলো এটিপি। কোষীয় কাজের শক্তির স্বরূপ হলো এটিপি। আজকের এই ক্লাসটি তোমরা খুবই মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। শ্বসনের প্রথম ধাপে গ্লাইকোলাইসিস এবং দ্বিতীয় ধাপে ক্রেবস চক্রের মাধ্যমে উৎপন্ন NADH+H এবং FADH2-তে ধারণকৃত উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনকে কার্যোপযোগী শক্তিতে রূপান্তরিত করতে হলে তা অবশ্যই এটিপিতে রূপান্তরিত হতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মাধ্যমে যে NADH+H এবং FADH2-তে ধারণকৃত উচ্চ শক্তি সম্পূর্ণ ইলেকট্রনকে কার্যকরী শক্তিতে রূপান্তরিত করতে হলে তা অবশ্যই এটিপিতে রূপান্তরিত হতে হবে। এই রূপান্তর প্রক্রিয়াটির জন্য অক্সিজেন দরকার হয় এবং মাইটোকন্ড্রিয়নের অন্তঃঝিল্লিতে অবস্থিত ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে সম্পূর্ণ হয়। এখানে দেখতে পাচ্ছ একটি সুন্দর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এই ধাপকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রতি অণু গ্লুকোজ থেকে প্রথম ধাপে অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু NADH+H উৎপন্ন হয়। দ্বিতীয় ধাপে অর্থাৎ ক্রেবস চক্রের মাধ্যমে 8 অণু NADH+H এবং 2 অণু FADH2 উৎপন্ন হয়। এরা বিজারিত যৌগ, এদেরকে অবশ্যই পুনরায় জারিত হতে হবে, নতুবা শ্বসন প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ কোনগুলি জারিত কোনগুলি বিজারিত উল্লেখ আছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। কতগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট
প্রোটিন একটি চেইনের আকারে মাইটোকন্ড্রিয়ানের অন্তঃঝিল্লিতে অবস্থান করে এবং ইলেকট্রন স্থানান্তর করে শেষ পর্যন্ত অক্সিজেনের সমন্বয়ে পানি তৈরি করে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অক্সিজেনের সমন্বয়ে শেষ পর্যন্ত পানি উৎপন্ন হয়েছে। ইলেকট্রন স্থানান্তরের সময় যে শক্তি নির্গত হয় তা দিয়ে এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এটিপি তৈরি হয়। এটিপি তৈরির এই প্রক্রিয়াকেই বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই ধাপে প্রতিটি NADH প্লাস H হতে 3টি এটিপি এবং প্রতিটি FADH2 হতে 2টি এটিপি তৈরি হয়। কারো কারো মতে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে প্রবেশ করলে গ্লাইকোলাইসিসে উৎপাদিত NADH প্লাস H এর একটি এটিপি খরচ হয় এবং NADH প্লাস H এর পরিবর্তে FADH প্লাস H হিসেবে কাজ করে। তাই এটিপি সৃষ্টি হয় 2টি। আবার কারো কারো মতে গ্লাইকোলাইসিসে উৎপাদিত NADH প্লাস H ETC অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের বাইরের দিকে অবস্থিত NAD ডিহাইড্রোজিনেস এর মাধ্যমে জারিত হয়। প্রিয় ছাত্রছাত্রী, এখানে তোমরা সুন্দরভাবে তথ্যগুলি দেখছো। একটি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে চেইনের আকারে দেখানো হয়েছে কোনগুলি জারিত হচ্ছে, কোনগুলি বিজারিত হচ্ছে। প্রক্রিয়াটি নিম্নরূপ। এই ইলেকট্রন প্রবাহতন্ত্রের প্রক্রিয়াটি নিম্নরূপ। NADH প্লাস H ইলেকট্রন চেইনের একটি বাহক অণুতে তার উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন মুক্ত করে। এই ধাপে সৃষ্ট কিছু শক্তি প্রোটন তথা হাইড্রোজেন আয়ন পাম্প করে অন্তঃঝিল্লির বাইরে পাঠিয়ে দেয়। অন্তঃঝিল্লি হাইড্রোজেন আয়নের জন্য অভেদ্য। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে FADH2 ইলেকট্রন চেইনের সংশ্লিষ্ট বাহক অণুতে অর্থাৎ সাইটোক্রোম রিডাক্টেজ সামনের দিকে তার উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন মুক্ত করে। সামনের দিকে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন মুক্ত করে। এখানে সৃষ্ট শক্তি হাইড্রোজেন আয়নকে পাম্প করে অন্তঃঝিল্লির ফাঁকা স্থানে পাঠিয়ে দেয়। এখানে হাইড্রোজেন আয়ন ম্যাট্রিক্স থেকে অন্তঃঝিল্লির ফাঁকা স্থানে পাঠানো হয়। এটি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের শেষ পর্যায়ে। ইলেকট্রন ট্রান্সপোর্টের শেষ পর্যায়ে ইলেকট্রন ম্যাট্রিক্সে মুক্ত হয় এবং অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে। তাহলে পর্যায়ক্রমে ধাপের মাধ্যমে ইলেকট্রন এসে অক্সিজেনের সাথে যুক্ত হয় এবং পানি উৎপন্ন করে। কাজেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অক্সিজেনই হলো ইলেকট্রনের শেষ গ্রহীতা। খুব একটি গুরুত্বপূর্ণ কথা, যেটি হলো কাজেই ইলেকট্রন ট্রান্সপোর্টে অক্সিজেনই হলো ইলেকট্রনের শেষ গ্রহীতা। এই অক্সিজেন বায়ু থেকে গ্রহণ করা হয়, যা পত্ররন্ধ্রের মাধ্যমে কোষের অভ্যন্তরে প্রবেশ করে। ইটিসি সবাত শ্বসনের একটি পর্যায় মাত্র। কাজে ইটিসি ছাড়া সবাত শ্বসন সম্পূর্ণ হয় না। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে তোমরা এই ইলেকট্রন, আশা করছি তোমরা এই ইলেকট্রন প্রবাহতন্ত্রের ব্যাখ্যাগুলি সুন্দরভাবে
বুঝতে পেরেছো এবং পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে বাসায় অধ্যয়ন করবে। এখান থেকে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন তৈরি হতে পারে। একক কাজ, আজকের এই যে পাঠদান শেষে একক কাজ হিসাবে আমি আশা করছি তোমরা সুন্দরভাবে এই প্রশ্নটির উত্তর লিখতে পারবে। কি কি পদার্থ ইলেকট্রন প্রবাহতন্ত্রে জারিত হয়, সেই পদার্থগুলির নাম সুন্দরভাবে তোমরা লিখবে। দলগত কাজ, শ্বসনে ইলেকট্রন প্রবাহতন্ত্রের ভূমিকা, সুন্দরভাবে এই প্রশ্নটি লিখবে। শ্বসনে ইলেকট্রন প্রবাহতন্ত্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই ইলেকট্রন প্রবাহতন্ত্র না থাকলে সবার শ্বসন বন্ধ হয়ে যেত। সুন্দর করে এই প্রশ্নটি লিখবে। মূল্যায়ন, আজকের এই পাঠদানে আমি আশা করছি তোমরা সুন্দরভাবে এই প্রশ্নগুলির উত্তর দিতে পারবে, বলতে পারবে, লিখতে পারবে। ইলেকট্রন প্রবাহতন্ত্র কি, ইলেকট্রন প্রবাহতন্ত্র কোথায় সংঘটিত হয়, এই ধাপ থেকে কতটি এটিপি তৈরি হয়। বাড়ির কাজ হিসেবে ইলেকট্রন প্রবাহতন্ত্রের রেখাচিত্র সুন্দর করে অঙ্কন করবে। বাড়িতে ইলেকট্রন প্রবাহতন্ত্রের রেখাচিত্র সুন্দরভাবে অঙ্কন করে নিয়ে আসবে। তোমরা সবাই বাড়িতে ভালো থাকবে, সুস্থ থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাসকে প্রতিরোধ করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো এখানেই পাঠদান শেষ করছি।